তোমাদের বিরুহে আজকের সালাম মদিনার বুকে যাই গো ছবি। আমার নবীর সাহাবী হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উহুদের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন। হঠাৎ করে আল্লাহর নবীর দান্দার মরণ শহীদ হইলেন। তিনি মনে মনে ভাবতে লাগলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দাঁত মোবারকের রক্ত বরং যদি জমিনে পড়ে রে, খোদা কি কসম, জমিনে কোনো ফসল উৎপাদন হবে না। হযরতে মালিক ইবনে সিনান আমার নবীর রক্ত বরং শুষে শুষে সমস্ত রক্ত করে খেয়ে ফেললো। কিছুক্ষণ পরে আল্লাহর নবী ডাক, দেখো সাহাবীরা রে, আমার দান্দান শহীদ হয়েছে, আমার রক্তগুলি কি করলাম? অনেক সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই রক্ত সম্পর্কে আমার ভাই মালিক ইবনে সিনান জানে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মালিক ইবনে সিনান। মালিক ইবনে সিনান বলে, সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার সামনে হাজির। আল্লাহর নবী ডাক দেখো, মালিক ইবনে সিনান রে, আমার রক্তগুলি তুমি কি করলা? হযরতে মালিক ইবনে সিনান চোখের পানি ফেলে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দেখতে পাইলাম আপনার দান মরক শুয়ে দেওয়ার পরে রক্তগুলি গড়ে গড়ে যখন বাইরে হচ্ছে, হঠাৎ করে আমি মনে মনে ভাবতে লাগলাম, আপনার রক্ত মরক যদি জমিনে পড়ে, আমার আল্লাহ জমিনে কোনো ফসল উৎপাদন করতে দিবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি রক্তগুলি শুষে শুষে সমস্তগুলি রক্ত খেয়ে ফেললাম। আল্লাহ নবী ডাক ডাকো, ও সাহাবী, রক্ত খাওয়া তো হারাম, তুমি তো হারাম জিনিস পেয়েছো, তুমি তো জাহান্নামে যাবে। মালিক ইবনে সিনান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মরক পান করে যদি আমি মালিক ইবনে সিনান জাহান্নামে যাই, আমার কোনো আপত্তি নাই। এবং তাদের মধ্যে আল্লাহর নবী শত শত হাজার হাজার সাহাবীদের ডাক দেখো, ও আমার প্রাণের সাহাবীরা রে, তোমরা কি জান্নাতি রূপ দেখতে চাও কিনা? সর্বপ্রথম দুনিয়ার বুকে যিনি জান্নাতের সিক্রেট পেয়েছিলেন, তার নাম হলো হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ডাক ডাকো, ও সাহাবীরা, তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও? এক সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি সাহাবী কোথায় পাওয়া যাবে? আল্লাহর নবী ডাক ডাকো, মান আরাদা ইয়ানজুরু ইলা রাজুলিন হাযা, তাহলে আমার মালিক ইবনে সিনানের দিকে তাকাও। আমার মালিক ইবনে সিনান হলো জান্নাতি সাহাবী। কেননা আমার নবীর রক্ত বরক পান কইরা এস খেতে জান্নাতের টিকিট পেয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ।